হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে শেয়ার করব 3 কালার ফুড রেসিপি। তো ব্রেড দিয়ে আমি মিষ্টি বানিয়েছি বা সুইটস বানিয়েছি, কিভাবে বানিয়েছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনাদের একটা শুভেচ্ছা জানাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি বা ব্রেড নিয়ে নিয়েছি। তো এই পাউরুটির 4-5টা প্রথমে কেটে নেব, বা এই সাইডগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব প্রথমে। তো 3 কালারের যে সুইটসটা বানাচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না, খুবই কম সময়ের ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। তো এই পাউরুটির সাইডগুলোকে আমি কেটে নিলাম, আর এই পাউরুটির যে সাইডগুলোকে কেটে নিয়েছি এগুলোকে রেখে দেবো বেডগামের জন্য। এরপর একটা পাউরুটি ধরে নিন 4 পিস করে নেব। তো প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, আবার আরেকটা সাইডের মাঝখান থেকে কেটে নিয়ে একটা পাউরুটি প্রায় 4 পিস করে নিলাম। করে সব পিসগুলোকে এবার ছাড়িয়ে নেব এইভাবে। সব পিসগুলোকে ছাড় নিলাম। এরপর এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে আমি অর্ধেকটা করে নিয়েছি। এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 চামচের মতন, আর সাথে একটা এলাচ দিয়ে দিচ্ছি। আর এর স্বাদটা ভালো লাগে যাতে, সুইটস বা ফুড সুইটস যাই বলুন না কেন, স্বাদটা ভালো লাগার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স প্রায় হাফ চামচের মতন দিয়ে দিলাম। তো আপনারা চাইলে শুধু এলাচ পাউডার দিয়েও করতে পারেন বা এলাচের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি যে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ওটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো ভালো করে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আরেকটু কমিয়ে নেব আমি, বা এটা একটু গাঢ় মতন করে নেব, যাতে পাউরুটি দিয়ে যখন এই সুইটসগুলো বানাবো খুবই খেতে ভালো লাগে আর এর স্বাদটাও দ্বিগুণ লাগে। সেই জন্য এটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি আরও কমিয়ে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন দুধটাকে আমি অনবরত ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকের চেয়েও কম করে নিচ্ছি। এরপর দুধটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে আমি দুধটাকে 3টে জায়গায় মানে 3টে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। যেহেতু এখানে কালার মেশাবো, প্রথমে এখানে গ্রিন কালার বা সবুজ কালার নিয়েছি, ফুড কালার। এখানে 4 থেকে 5 ফোঁটা গ্রিন কালার বা সবুজ কালার দিয়ে দিলাম। যেহেতু এটা 3 কালার ব্রেড সুইটস বানাচ্ছি বা 3 রকম কালারের পাউরুটির মিষ্টি বানাচ্ছি। এরপর এখানে লেমন ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, এটাও 5 থেকে 6 ফোঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব কালারটা। আর একটা হোয়াইট হবে, সেই জন্য ওতে কোনো রকম কালার মেশাচ্ছি না। তো পতাকার কালার যেরকম 3 রঙের, সেই রকম 3 রঙের এখানে হয়ে গেল। এরপর পাউরুটিগুলোকে রেডি করে নেব। তো প্রথমে গ্রিন কালার বা সবুজ কালারের মধ্যে পাউরুটিটা এইভাবে ডুবিয়ে তুলে নিচ্ছি, হালকা একটু দুধটা ঝেড়ে নেবে। এইভাবে ইয়েলো কালারটাকেও একইভাবে ডুবিয়ে নিচ্ছি এই ইয়েলো কালারের মধ্যে পাউরুটিটাকে। যেহেতু 3 রকম কালারে করব, সেই জন্য 3 রকম বাটিতে নিয়েছিলাম দুধটা, নিয়ে 3 রকম কালারে বানিয়ে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর লাগছে, পুরো একদম পতাকার কালার মতন। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন, খুবই কম সময়ে ঝটপট বানানো হয়ে যায়। এরপর এখানে আমি কিছু কাঠি নিয়েছি। কাঠি নিয়ে যেহেতু পতাকার কালার বা 3 কালারের বানাচ্ছি বা 3 রঙের বানাচ্ছি, সেই জন্য পতাকার যেরকম হয় সেই রকমভাবে এই কাঠির মধ্যে সাজিয়ে নিচ্ছি। যেহেতু এখন 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো সেই জন্য স্বাধীনতা দিবসে এরকম পতাকার কালারে আমি সুইটস বানিয়ে নিয়েছি এবং সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বাকিগুলোও বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এইখানে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। ব্রেড সুইটস বা তিরঙ্গা ফুড রেসিপি আমি শেয়ার করে ফেললাম বা বানিয়ে ফেললাম। আপনারাও একবার ঝটপট এইভাবে বাড়িতে বানাবেন, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই সুইটসটা ছোট বড় সবারই খেতে ভালো লাগবে। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।